সকালবেলা ঘুম থেকে উঠেই আশিপাশি কাজ করে তারপর টিফিন করে ছেলেকে স্কুলে পাঠিয়েছি। আর তারপর স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। তো পুজো টুজো দিয়ে এবার চলে এসেছি সবজি কাটতে। সবজিগুলো কেটে নেব। সবজি টবজি কেটে আবার রান্না বসাতে হবে। একটার মধ্যে চলে আসবে তকসে পাপা খেতে। রান্না তো হয়েই যাবে, কিন্তু কাজ করতে বেশি অসুবিধা হচ্ছে ছোটো সোনার জন্য। ছোটো সোনার শরীরটা জানি না কী হয়েছে, ভালো নেই। তো সর্দি জ্বর ছিল, তো বর্তমান জ্বরটা কমলেও কিন্তু। নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার গলাটা একদম বসে পড়েছে, তো তার জন্য জুড়ে কথা বলতে পারছি না, আর সাউন্ডটাও ক্লিয়ার আসছে না। আর এখন প্রায় 1টাই বাজে। আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করার কোনো সময় পাইনি মানে ছোটো সোনার শরীরটা ভালো না, ও একদম অনবরত মানে এনি টাইম কান্নাই করছে। আজকে 2-3 দিনে কান্না করে যাচ্ছে। ওষুধ খাওয়ানো হয়েছে, জ্বর নাই, বর্তমান জ্বর না থাকলেও কিন্তু কান্না করেই যাচ্ছে। কালকে সারা রাত তো ঘুমাতে দেয়নি, একটু কান্না করে, একটু উঠে যায়, একটু মানে একটু দিকদারি করছে আর কি। আর আজকে সকালবেলা ওকে ঝাড়িয়েও এনেছে ওর পাপা নিয়ে। তো যে মানুষটা ঝাড়িয়ে দিয়েছে সেই মানুষটা বললো যে ভয় পেয়েছে, অন্য কিছু না। তো ঝাড়ানোর পরও কিন্তু কমছে না এখনও, কিন্তু ওর কান্নাকাটি একদম খাওয়ালেও কাঁদছে, এমন না যে খিদে আছে, এগুলো কিছু না। তো ওর কান্নার জন্য কোনো কিছু ভালো লাগছে না। তো কাজ টাজ করতেও একদম, তো কাজ না করলে তো হবে না। তো অফ ক্যামেরায় আমি সব কাজ টাজ করে নিয়েছি, যেমন সকালে স্নান করা, পুজো দেওয়া, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন প্রায় বাজে 1টা, আর আমি একটু পরেই চলে যাব বড় ছেলেকে স্কুল থেকে আনতে আর কি। তো ভাবলাম ভিডিওটা আরম্ভ করে নিই, কারণ না হলে আবার তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করব। তো তার জন্য ভিডিওটা শ্যুট করা আর কি। আর রান্নাবান্না কী করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এদিকে দেখো, পুজো তো দেওয়া সকালে হয়ে গেছে, কিন্তু এখন তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো পুজো দিয়ে নিয়েছি। পুজো টুজো দেওয়ার পর তারপর আমি রান্নাবান্না করেছি। আর এখন রান্নাবান্না করে ঘর দুয়ার সব কিছু ঝাড়ঝুড় দিয়ে নিয়েছি। এদিকে দেখো এই যে ভাতটা রান্না করে গ্যাসটা সব কিছু মোছা হয়ে গেছে। এখানে আছে ভাত আর তরকারি আলমারির ভিতরে রেখে দিয়েছি। এই যে পাতলা করে মুসুরি ডাল করেছি, আর এটা হলো ঝিকা, পেঁয়াজ দিয়ে ঝিকা ভাজি। আর এটা রবিবারে মাছের মাথা ছিল, সেটা দিয়ে লাউ ঘন্ট করেছি। এই আজকের রান্নাবান্না, আর অন্য কোনো কিছু রান্নাবান্না করিনি। তো আর ইচ্ছেও করছিল না আর কি, বেশি কিছু রান্না করব ইচ্ছে করছিল না। তো ছোটো সোনাকে অনেক কষ্টে আমি কিন্তু ঘুম পাড়িয়েছি। ওইদিকে আছে, ও শুয়ে আছে। তো জানি না ওর শরীরটা কখন ভালো হবে, বা ওর কান্নাকাটি কেন কমছে না, বা কখন কমবে জানি না। এনি টাইম খেলতে থাকে সেই ছেলেটা। আজকে 2-3 দিন ধরে খুব কান্নাকাটি করছে, তো ভালো লাগছে না। ওষুধও খাইয়েছি, ঝাড়ানো হয়েছে, সব কিছুই ট্রাই করেছি, তাও কান্না কমছে না। বুঝতে পারছি না কী হয়েছে। তো তার জন্য তো চলো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ছাতা নিয়ে এখন চলে যাচ্ছি স্কুলে। আর ছোটো সোনা এখনও কাঁদছে, ঘুম থেকে উঠে গেছে। আর ওকে কি করব, স্কুলে না গেলে তো হবে না, ওকে কে আনবে। তো কান্না করতেই আছে আর কি। তো ঠাকুমার কাছে রেখে, ওর কাকিমা আছে, ওদের কাছে রেখেই চলে এসেছি। জানি না কেন, ঝাড়ানো ঝোড়ানো সব কিছু হয়ে গেছে, তাও কান্নাকাটি যেন একদম মনটা ভালো লাগছে না। বাচ্চাগুলো শরীরটা ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না, মন টন কিছু ভালো লাগে না। তাও ছেলেকে তো আনতে যেতে হবে, ওর দিকে তাকিয়ে ঘরে বসে থাকলেও তো হবে না। তো তার জন্য এই রোদের মধ্যে ছাতা নিয়ে বার হয়েছি স্কুলে যাওয়ার জন্য। তো যাই হোক, স্কুল থেকে নিয়ে আসি আর কি। দেখো বন্ধুরা, কি বৃষ্টি হাওয়া আরম্ভ হয়েছে। আর ছেলেকে নিয়ে দেখো স্কুল থেকে বাড়ি ফিরছি, পুরো বৃষ্টি। এদিকে দেখো, ওকে আসার টাইমে একটা ফ্রুটি কিনে দিয়েছিলাম, তার মধ্যে ছোটো সোনাকে কান্দা অবস্থায় রেখে এসেছি ঘরে, সেই একটা টেনশন। আর দেখো দিনের অবস্থা, দেখো কিভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো জুড়ে বৃষ্টি আসছে। তো বাড়ি যাই তাড়াতাড়ি। স্কুল থেকে বাড়ি এসে পৌঁছেছি। বাড়ি এসে পৌঁছানোর সাথে সাথেই কিন্তু এত ঝড় বৃষ্টি, তো কি করব। আর বৃষ্টি দিয়েছে, জলটাও কিন্তু ভরিয়েছি। বৃষ্টি দেওয়াটাতে কিন্তু অনেক উপকারও হয়েছে, অনেক জল ভরিয়েছি। কলে 2 দিন ধরে জলে দিচ্ছে না, কল খুলছেই না, তার জন্য বৃষ্টি দেওয়াতে ভালো হয়েছে, জল অনেকটাও ভরিয়ে রেখেছি। আর এদিকে দেখো, অন্যের বাড়ির জল অন্যের বাড়ির টিনের জল পড়ে আমার তুলসী গাছটা একদম নিচে পড়ে গেছিলো।
টাবটা একদম পরে উল্টে গেছিলো। তারপরে বৃষ্টি কমার পর ভাবলাম যে না, তুলসী গাছটাকে ঠিক করে দিই, তাহলে আবার সন্ধ্যার সময় তো ধূনাবাতি দিতে হবে, তাহলে আবার ধূনাবাতিটা কী করে দেবো, তুলসী গাছটা যদি এভাবে পড়ে থাকে, সেটা ভেবে আবার আসলাম এটা ঠিকঠাক করতে। তো এই টাবটাকে ভালো করে ইটা দিয়ে সুন্দর করে দেখো ঠিক করে নিয়েছি। তো ভালো লাগছে এখন দেখতে। আর স্ট্যান্ডটাও সাইডে রেখে দিয়েছিলাম, এখন আবার রাখলাম। আর এদিকে আমাদের উঠানেও কিন্তু অনেক জল হয়ে গেছে। আমাদের উঠানে জল হয়ে গেছে, এমনিও জল হয়, এখন একটু বেশি হয়েছে। কারণ কি, ওই যে মানে আমাদের এখানে রাস্তা বানানো হচ্ছে, রাবিশ ফালিয়েছে মানে রাস্তাতে, তো রাবিশ ফেলানোর কারণে তো ওই মানে রাস্তাটা তো উঁচু হয়ে গেছে, তো রাস্তার জল সব সব উঠানে চলে এসেছে। তো উঠানে জলগুলো জমা হয়ে গেছে। তারপর স্যান্ডেলটাও আমি উঠিয়ে সাইডে রেখে দিয়েছি। স্কুল থেকে এসে স্যান্ডেলটা যে রাখবো সে সময়টুকু পাইনি, তো এমনি রেখে ঘরে ঢুকে গেছিলাম। তো এখন সাইড করে রেখে দিয়েছি। আর এই জায়গাগুলোকে দেখো গর্ত হয়ে আছে। এখানে ওরা ভালো করে রাবিশটা বেশি করে দেয়নি, মিলায়নি, তো তার জন্য এইভাবে এই সাইডে জল জমে আছে। আর যেদিকে ভালো করে দিয়েছি সেদিকে ঠিক আছে। আর দুপুরবেলা পাপোশটা মেলেছিলাম, পাপোশটা নামাতেই ভুলে গেছি, বৃষ্টি পুরো চুবা হয়ে গেছে। তারপরে একটু বাইরে ঘোরাঘুরি করে এসে এদিকে দেখো ওই বৃষ্টি এসেছিলো বলে ছোটো সোনার কাপড় টাপড়, ছেলের মোজাগুলো এই বেড়াতে মেলে দিয়েছিলাম, যাতে ফ্যানের হাওয়ায় শুকিয়ে যায়। আমার নাইটি টাইটি সব কিছু ওই আলনাতে দেখো একটা নাইটি, আর এই যে আমার হাতে একটা নাইটি, দোনোটা নাইটি কিন্তু এইভাবে আমি শুকাতে দিয়ে দিয়েছি। তো ফ্যানের হাওয়াতে কিন্তু ভালোভাবে সুন্দর করে শুকিয়ে গেছে। তো এখন এই কাপড় টাপড়গুলোকে ভাঁজ করে নেব, তারপর ঘর ঝাড় দেব। তো এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে দেখো ছোটো সোনা শুয়ে আছে, শরীরটা তো একটা ভালো নেই, ওর জানি না কি হয়েছে, একদম ভালো লাগছে না। আর জানো তো, ছোটো পোলাপানের যদি শরীরটা ভালো না থাকে না, নিজেরও একদম ভালো লাগে না, আর কোনো কাজই করতে কিন্তু ভালো লাগে না। তুমি ভালো মন্দ খেলেও মনে কিন্তু শান্তি কোনো কিছুই লাগে না, এই হচ্ছে ব্যাপার। তো ছোটো সোনা জানি না, এই জ্বরটা কিন্তু অনেক বেশি হয় ওর। তো এই 1 বছর হয়েছে ওর বয়স, 1 বছরের মধ্যে মনে হয় 3-4 বার ওর জ্বর এসেছে। তারপরে দিকে দেখো এক এক করে সব কাপড় টাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর স্কুল থেকে আসার টাইমে যে ড্রেসটা পরে গিয়েছিলাম, স্কুল থেকে আস্তে আস্তে কিন্তু আমার ওই ড্রেসটা চুড়িদারের হাতটা সব কিছু ভিজে গেছিলো। তারপর কি করেছি, ওইটাকে ওই বিছানার উপরে মেলে দিয়েছি আর কি। তো ওই সাইডে মেলা আছে, শুকিয়ে গেলে তারপর রাখবো। আর এদিকে এই প্যান্টটা হলো সকালে ধুয়ে দিয়েছিলাম, ছেলে স্কুলের প্যান্ট, এটাও সুন্দর করে শুকিয়ে গেছে। তো কাপড় টাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, বাকি আরও অনেক কাজ আছে। আর এদিকে যেরকম ছোটো সোনা একটু ঘুমিয়েছে, সকাল থেকে কান্না করতে করতে এখন কিন্তু একটু ঘুমিয়েছে। তো ফ্যানটা চালিয়ে একটা কাঁথা গায়ে দিয়ে দিয়েছি। তারপর এদিকে দেখো ছেলে টিউশনে চলে যাচ্ছে, টিউশনে মিস ডাকছিল, তো তার জন্য টিউশন চলে গেছে। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও। আর প্লিজ আমার ভয়েসটাকে একটু ইগনোর করে শুনে নিও। আমার ভয়েসটা ভালো শোনাচ্ছে না, আমি জানি, গলাটা একদম বসে গেছে। এখন দেখো ঠাকুরের নিদ্রা দিয়ে দেবো, সন্ধ্যা দিয়েছি। আজকের জন্য টাটা।